টা তাদের পথ আটকে দাঁড়ায়। বাবারে বাবা, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে গো! মনে হয় এক্ষুনি জোরে ঝড় উঠবে। তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ গিন্নি, চলো চলো, বৃষ্টি শুরু হবার আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলে মহা ফ্যাসাদে পড়তে হবে। এই কথা বলে কালীপদ ও তার স্ত্রী কল্যাণী জোরে জোরে হাঁটতে থাকে। তারপর বেশ কিছু দূর যাবার পর কল্যাণী বলে, কই গো, শোনো না, বলি নদীর পাড়ের রাস্তাটা ধরলে হয় না? তাহলে তো আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, নদীর পাড়ের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা যে ভালো নয়। পাশেই ভাগাড় আছে। এই নিশুতি রাতে নদীর পাড়ের রাস্তাটা দিয়ে যাওয়া কি ঠিক হবে? আরে চলো তো, কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টি শুরু হলে তো হারিকেনটা যদি নিভে যায় তাহলে আরো মুশকিলে পড়তে হবে। চলো চলো, নদীর পাড়ে ছোট রাস্তাটা ধরি। কল্যাণীর কথা মতো তারা নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে যেতে থাকে। এমন সময় পাশের তাল গাছগুলোতে একটা জোরে বাজ পড়ে। হে ভগবান, রক্ষে করো! এই কান মুলছি, আর কোনো দিনও রাত্রিবেলা যাত্রাপালা দেখতে যাব না। রক্ষে করো! এমন সময় তাদের নাকে একটা বিশ্রী দুর্গন্ধ ভেসে আসে। কি দুর্গন্ধ! বাবারে বাবা, কি গো, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? তোমাকে বলেছিলাম না, নদীর পাড়ের পাশেই ভাগাড় আছে। সেখানে গরু টরু ফেলেছে হয়তো। এই গন্ধটা ভাগাড় থেকেই আসছে। এমন সময় হঠাৎই তাদের পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। বাছুরের ডাক শুনে কল্যাণী দাঁড়িয়ে পড়ে আর বলে, কই গো, তুমি শুনতে পাচ্ছ? আমাদের পিছন দিক থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। তারপর পিছনের দিকে তাকিয়ে দেখে একটা সাদা বাছুর সমানে ডেকে চলেছে। দেখো দেখো, বাছুরটা কি সুন্দর, সাদা ধপধপ করছে। চলো না, ওকে আমরা বাড়ি নিয়ে যাই। আমাদের গরুটার সাথে গোয়ালে রেখে দেব। আহা, তুমি থামলে কেন? আর খবরদার, একদম দাঁড়িয়ে এইভাবে পিছন দিকে তাকাবে না। তাড়াতাড়ি পা চালাও গিন্নি। কিন্তু বাছুরটা? কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি এখান থেকে চলো। তারপর তারা দুজন আবার হাঁটতে শুরু করে। ভাগাড় পার করে যখন শ্মশানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে, আর ওই বাছুরটা তাদের পিছু নিয়েছে। কি গো, এসব কি হচ্ছে? আমার না খুব ভয় করছে। আর আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছনে পিছনে আসছে। চুপ চুপ, আস্তে কথা বলো। আর খবরদার গিন্নি, তুমি পিছন ফিরে তাকিও না। তারা আরো জোরে হাঁটতে থাকে। এমন সময় খুব জোরে বৃষ্টি নামে। বৃষ্টির জলে তাদের হারিকেনটাও যায় নিভে। কোনো রকমে অন্ধকারের মধ্যে ভিজতে ভিজতে তারা তাদের বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, ওই বাছুরটা কাদের? কারোর গোয়াল থেকে মনে হয় পালিয়ে এসেছে বলো। ওটাকে ধরে বাড়ি নিয়ে এলে খুব ভালো হতো। আরে ওটা কোনো সাধারণ বাছুর নয় গো, ওটা গোভূত ছিল। আজ আমরা খুব বাঁচান বেঁচেছি। হ্যাঁ, গোভূত বলো কি তুমি? রাম 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 রাম। এরপর কালীপদ ও কল্যাণী ঘুমিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। তোর কি হয়েছে বলতো কপিলা গাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? বেশি করে দুধ না দিলে তোকে পুষবো কেমন করে? হ্যাঁ হ্যাঁ, বেশি করে দুধ দাও, 2 বালতি ভর্তি করতে হবে। মালতী তাদের কপিলা গরুর সমস্ত দুধ দুয়ে নেয়। তারপরেও বলে, আজও এইটুকু দুধ দিলি? এত কম দুধ দিলে তোকে খাওয়াবো কি করে? এই কথা বলে রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়ালঘর থেকে চলে যায়। তখন লালি গরু কপিলা গরুকে বলে, কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে, এই গোয়ালা পরিবার খুবই লোভী আর খুবই কিপটা। দিনে 4 বার করে দুধ দুইলে
আমি দুধ কোথা থেকে পাই বলো তো? তার উপরে ঠিক করে খেতেও দেয় না। আমার বাছুরটা সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর থেকে বালতি বালতি ভরে দুধ দুইতে থাকে। আর কখনো বালতি ভর্তি করে দুধ দিতে না পারলে তাদের ঠিকমতো খাবারও জোটে না। এছাড়াও ওই গোয়ালা দুধের মধ্যে জল মিশিয়ে তারা গ্রামের লোকের কাছে বিক্রি করে। একদিন রামু, ও রামু, বলি বাইরে এসো, দুধ দিয়ে যাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে বাইরে আসে। ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। এ কি কথা, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এরকম চললে কিন্তু আর দুধ নেব না। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি তোমাদের দুধ দিন দিন জলের মতো পাতলা হয়ে যাচ্ছে। তোমরা যা কিপটে, তোমরা দুজনে নিশ্চয়ই দুধে জল মেশাচ্ছ। না না না, হ্যাঁ, তোমাদের কথা ভুল হচ্ছে। আমরা জল মেশাই না তো, একদম মেশাই না। এই নাও দুধের দাম। আমি ভাবছি আর পরের মাস থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে দুধ নেব। এই বলে তারা রামুদের বাড়ি থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি আমার একটাও কথা শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে যাবে দুধ বিক্রি করতে। আর এই সবই হয়েছে এই গরুগুলোর জন্য। আরো বেশি করে দুধ দিলে আমাদের আর দুধে জল মেশাতে হতো না। এরপর তারা ঘরে চলে যায়। দিন পেরিয়ে রাত নেমে আসে। সেই রাতে কপিলা গরুর খুব জ্বর আসে, শরীর খারাপ করে, আর সে মাঝরাতেই মারা যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে রামু গোয়ালে গিয়ে দেখে গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি দিয়ে